তোজোর টিফিনটা রেডি করলাম। আজকে হচ্ছে ওকে দিলাম ফলে এই যে অর্ধেক অ্যাপেল, ও তো বেশি খায় না, অর্ধেকই খায়। জল দিয়েছি গরম জল মিশিয়ে। আর এখানে করলাম এখন গোল গোল আলু ভাজা করেছি। ও সেদিন বলছিল গোল গোল আলু ভাজা ভালো লাগে, আমি আগে তো খেতিস না, তো সেই জন্য সেদিনও করেছিলাম। আর আজকে আমাদের জন্য সবার জন্য করেছি পরোটা আর আলু ভাজা করলাম। এখন এই যে গরম গরম পরোটা ধোয়া হচ্ছে এখন। আর পরোটাটা খুব ভালোবাসে, বলছে মামা রুটি খাওয়ার জন্য আমার পেটে জায়গা থাকে না, কিন্তু পরোটা খাওয়ার জন্য জায়গা থাকে। তো এই যে আমাদের সবার জন্য পরোটা আলু ভাজা। তো এই যে দিয়ে দিয়েছি ফয়েল পেপারে পরোটা ছোট ছোট টুকরো করে, আর এই যে আলু ভাজা। এবার এটা না খুলতে পারলে, এটা খুব টাইট তো, ম্যাডামের থেকে খুলে নিবি যদি না পারিস। লেখাটা উঠে গিয়েছে, মিল্টন লেখাটা। তো এই যে দেখো আমার তো সোনা রেডি। আর ও উঠেই এই বাইরে পাপা কাঁটা কম্বল নিয়ে চলো আমি শোবো একটু। ঠিক করে দাঁড়াও বাবা, চোখে এই যে সানগ্লাস পরে যাচ্ছে না সোনা, কারণ চোখে ঠান্ডা হাওয়া লেগে যা হয়েছিল কালকে, যা অবস্থা হয়েছিল সোনার। যাও, ঠিক আছে তো বাবা, কোনো অসুবিধা হলে ম্যাডামকে বলবা, ঠিক আছে? হবে না কোনো অসুবিধা? ও জুতো পরাতে হবে, দাঁড়াও দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। ছাড়া যাও, কোনো অসুবিধা হলে বলবো ম্যাডাম, ঠিক আছে? অসুবিধা হবে না কোনো। আর ভোকাবুলারি টেস্ট ভালো করে বলে দিবা, ঠিক আছে? তুমি তো সব পারবা, কালকে তো নিয়েছে ম্যাডাম, সব থেকে ভালো তো তুমিই পেরেছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে তো তোজোর শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছিলো, দুপুরবেলা ঘুমিয়েছিল, এত ঠান্ডা পড়ছে। কালকে থেকেই তো স্কুল খুলেছে, তো কালকে থেকে যাচ্ছে। তাছাড়া ধরো 15 দিন পুরো ঘরের মধ্যে, কোথাও বেরোয়নি, এত ঠান্ডা। সে প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যেই দেখাচ্ছে 7 ডিগ্রি 8 ডিগ্রি টেম্পারেচার ঘরের মধ্যে। তাহলে ভাবো বাইরে কেমন ঠান্ডা। ঘরের মধ্যে তো চারিদিকে দরজা জানলা সব বন্ধ, তাও ঘরের মধ্যেই 7 ডিগ্রি 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম টেম্পারেচার। তো সেই কারণে আর বৃষ্টি হচ্ছে। কালকে পরশু দিনও সেই কী মুষলধারে বৃষ্টি সারা রাত, সেই ভোরবেলার থেকে, মানে সেই ভোরবেলায় বন্ধ হলো, সারা রাত ধরে সেই কী বৃষ্টি, বাপরে, সে একেবারে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। মানে এই শীতকাল পরে 4-5 দিন, অলরেডি 5 দিন বৃষ্টি হওয়া হয়েও গেছে বৃষ্টি, তাহলে ঠান্ডা পড়বে না বলো? এমনিই এত ঠান্ডা, তার মধ্যে যদি এরকম। আর বৃষ্টি কি সেই মুষলধারে বৃষ্টি হওয়ার মতো হচ্ছে, একটু একটু টিপটাপ করে হলে, টিপটুপ করে, তাও অতটাও ইয়ে লাগে না। টিপটিপে বৃষ্টিতে অতটা ইয়ে হয় না, কিন্তু এত জোরে বৃষ্টি হলে ঠান্ডা তো হবেই ধরো। আর এখন তোমার বেজে গেছে রাইট 8টা বাজতে যাচ্ছে। আমি দেখি বিছানা গুছিয়ে নিই। ওর কালকে হঠাৎ করে ও মানে স্কুল থেকে এসে তারপরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, তো ঘুমাই জানোই তোমরা। দিয়ে 3টে শুতে তো ওই স্কুল এত দেরি করে ছুটি হয়, 2টোই ছুটি হয়। এসে স্নান ধান করে খেতে 3টে বেজে যায় বসতে। তারপরে 3:10-15 দিকে শুয়েছি। দিয়ে তারপরে 3:45 দিকে গিয়ে ঘুমালো। দিয়ে ঘুম থেকে যেই উঠেছে, ওর চোখের এই নিচগুলো দেখছি ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। এইগুলো দেখেই ভয় পেয়ে গেছে যে কী হলো ছেলেটার, মানে 2 চোখেই একদম সেই কীরকম হয়ে গেছে, আজীবসা লাগছে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করে তোজোর পাপার কাছে পাঠালাম। দিয়ে ভিডিও কল করে আমি দেখাচ্ছি, আমি যে দেখো কী হয়েছে ছেলেটারে, কী অবস্থা। আমি এক্ষুনি যাই ডাক্তারের কাছে। আমাদের তো ভালো যে বাড়ির কাছেই ডাক্তার, আমি বলেছি তো গীতা ভবন মন্দির, ওখান থেকে একটুখানি গেলে 3 মিনিট লাগবে হেঁটে গেলে, এত কাছে। দিল্লিতে তো তাও 1 কিলোমিটার যেতে হতো। বস গিয়েছি, একজন সেই ঢুকেছে, তো সে আর বেরোনোর নামে খোঁজ নেই। মানে সেই 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। আমি মানে ছটফট করছি যে কখন ঢুকবো ডাক্তারের কাছে। মানে 6:10-এর সময় ও উঠেছে, উঠে নিয়ে 15-ওর মধ্যে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। কোনো রকমে আমি জ্যাকেটটা পরে, ও সোয়েটার টোয়েটার পরিয়ে জ্যাকেট পরিয়ে কোনো রকমে বেরিয়ে পড়েছি। 6:45 পর্যন্ত ডাক্তার থাকবে। দিয়ে তারপরে গিয়ে আমি যেই গেলাম, তারপরে আবার 3টে পেশেন্ট হয়ে গেল। ভীষণ ভালো ডাক্তারটা, দিল্লির ওই ডাক্তারটাও খুব ভালো ছিল, ইনিও খুব ভালো। ইনি হচ্ছে ওই অ্যাপোলো হসপিটালেও বসেন আর কি, সকালবেলায়। ওই জন্য সকালবেলা এখানে বসে না, বাড়িতে বসে 1 ঘন্টা, তারপরে অ্যাপোলো হসপিটালে বসে। তো আর ওই বিকালবেলাটাই শুধু এখানে বসে। দিয়ে সেই ডাক্তার যেই দেখে বলেছে যে আমার নর্মাল লাগছে না। আমার তো দেখে ভয় হয়ে গেছে। আমি যে নর্মাল লাগছে না মানে কি মনে হচ্ছে? বলছে যে অ্যালার্জি লাগছে, কিন্তু হচ্ছে মনে হচ্ছে কিডনিতে প্রবলেম হয়েছে। আমি নিয়ে তাহলে কি করতে হবে? বললো তাড়াতাড়ি এক্ষুনি ইউরিন টেস্ট করতে হবে, মানে টাইম নেওয়া যাবে না। দিয়ে আমি বলছি তাহলে কোথা থেকে করবো, এখানে কি হবে? বললো দাঁড়াও আমি দেখছি ফোন করে। দিয়ে ওনাদের কম্পাউন্ডারের দিয়ে ফোন করালো। দিয়ে হচ্ছে কোন ল্যাবে ফোন করলো। দিয়ে তারপরে বললো এখানেই তাহলে স্যাম্পেল দিয়ে দাও। দিয়ে ইউরিন দিয়ে আসা হয়েছে। আজকে আবার ডাক্তারের কাছে যাবো। আর বললো এই রিপোর্টটা যেই চলে আসবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। বললো এমনি তেমন একটা। আমি বললাম যে তাহলে কি খুব রিস্ক আছে? বললো যে দেখে তো নর্মাল লাগছে না, যা কিন্তু নর্মালই মনে হয়। ওটা মনে হয় ঠান্ডা লেগে ডাক্তারকে সেটা বলা হয়নি যে কালকেই স্কুল খুলেছে, কালকেই বাইরে বেরিয়েছে।
সেটা বলা হয়নি। দিয়ে আমি জিজ্ঞাসা করছি যে কী জন্য হতে পারে, দিয়ে বলছে অ্যালার্জি, নাই তো কিডনিতে প্রবলেম আছে। আমি বলছি আমার তো শুনেই হয়ে গিয়েছে। দিয়ে একটা ওষুধই দিয়েছে, অ্যালার্জির একটা ওষুধ দিয়েছে। অ্যালার্জি কী করে হবে, তো অ্যালার্জি কোনো দিন হয়নি। দিয়ে একটা ওষুধ দিয়েছে, তো বললো ওটাই শুধু খাওয়াও, আর কালকে আবার রিপোর্টটা হোয়াটসঅ্যাপে আগে পাঠিয়ে দিবা, দিয়ে তারপরে কালকে আবার 5টার সময় নিয়ে আসবা, দিয়ে আজকে আবার যাবো। তো যাই হোক দেখি। আর সকালবেলা দেখলাম পুরো ঠিক আছে, চোখ পুরো ফুলে উঁচু হয়ে গেছিলো। তারপরে ওই ওষুধ খাওয়ানোর পরে দেখলাম ঠিক হয়েছিল। রাত্রিবেলাতেও ছিল ফোলা, একটা চোখে কমে গিয়েছিলো, একটা চোখে ছিল। দিয়ে তারপরে হচ্ছে সকালবেলা দেখলাম ঠিকই আছে, ওই জন্য স্কুলে পাঠালাম। আর বললাম যদি কোনো অসুবিধা হয় বলো, কারণ আজকে ওর ভোকাবুলারি টেস্ট আছে। ওটা হচ্ছে তোমার ওই যেটা সার্টিফিকেট নভেম্বরেও পেয়েছিল, ও তো ভীষণ ভালো করে। কালকেও বললো প্র্যাকটিস করিয়েছিল, ম্যাডাম ধরছিল, ও আর একটা ছেলে শুধু বলতে পেরেছে। দিয়ে বলেছে শুধু এই দুজনাই লার্ন করে এসছে। ওটা যোগ হয় না, কিন্তু ওটা আগে শুধু ওই স্টার দিয়ে দিত, ওই যে ও তো আগেও পেয়েছে, ইউকেজিতেও পেয়েছে, কিন্তু এখন হচ্ছে সার্টিফিকেট দেয়। এবার সার্টিফিকেটগুলো থাকলে কত ভালো, ধরো। তো তার জন্য পাঠালাম, পুরো ঠিক আছে। সকালবেলায় তো ওই জন্য চশমা পরিয়ে পাঠালাম, যে যাতে চোখে হাওয়াটা না লাগে। চোখে হাওয়া লেগেই হয়েছে, অ্যালার্জি মনে হয় কিছু না। ডাক্তারকে তো আর সেটা বলা হয়নি যে হচ্ছে ওর চোখে, কালকে স্কুলে গিয়েছে, বাইকে যাই ধরো, ঠান্ডাতে একটু মনে হয় লেগে গেছে, ওই কারণেই মনে হয় হয়েছে। যাই হোক এখন ঠিক আছে। ভয় তো প্রচণ্ড লাগছিলো, তাও ইউরিন টেস্টটা করিয়ে নিয়েছি। আজকে দেখি রিপোর্টে যেন ঠিকঠাকই আসে, ঠিকই থাকবে আশা করা যায়, কারণ নর্মালি লাগছে দেখে, ওরকম সেরকম লাগছে না। কিন্তু কালকে যখন হয়েছিল ওটা তো খুবই বাজে লাগছিল দেখে, কেমন একটা লাগছিল। তো এখানে যে বিছানাটা গুছিয়ে নিলাম, রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না শেয়ার করবো, আর খেয়ালও নেই। আর মা ফোন করেছিল, বোন ফোন করেছিল যে তোর শরীরটা খারাপ ছিল, সেই কথা বলতে বলতে তারপরে আর খেয়াল নেই। রান্নাবান্না হয়ে গিয়েছে। আজকে করলাম এই যে মিক্সড সবজি করলাম, এখানে আছে ভাত, আর করেছি ডিমের ঝোল। বললো ডিমের ঝোল খাবে, ওর তো অ্যালার্জি না, সেই জন্য ডিমের ঝোল করলাম না। একটু ডিমে ফিমে ওর অ্যালার্জি না, ওর ঠান্ডা লেগেই হয়েছে। তো এই যে ও খাবে আস্ত ডিম, আর এই আস্ত ডিমের ঝোল আমার একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি ওই অমলেট করে ঝোল করেছি। অমলেট ঝোলটা সেই লাগে খেতে, হেভি লাগে খেতে। আমাদের জন্য অমলেট করা ঝোল, আর তোজোর জন্য দুটো ডিম আস্ত দিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, আর এই যেখানে বাসনগুলো মাজবো, চলো দেখি ওর খাবারটাকে প্যাক করে দিই, তারপর বাসন পরে মাজছি। খেয়ে নিয়েছি একবারে, তো বাবাকেও দিলাম, তখনই একবারে খেয়ে নিলাম, না তো সে খেতে খেতে আমার অনেক দেরি হয়ে যায়। খাবার ধরো সেই করা থাকে, তো টিফিন বানায় একবারে ধরো বানিয়েই রাখি, তখন পুরো ঠান্ডা হয়ে গেছে পরোটা। এতক্ষণ থাকে, হটপটেও থাকে না, 1-1.5 ঘন্টায়, শীতকাল না 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো গরম থাকে, তারপরে ঠান্ডা হয়ে যায়। তো তোদের বাবাও পরোটা খেয়ে গেল, আলু ভাজা দিয়ে, আমিও খেলাম। আর কটা আলু ভাজা তোদের জন্য রেখে দিলাম, তো খুব ভালোবাসে খেতে, ওই জন্য রেখে দিলাম। আলুর তরকারি, আলু ভাজাও খুব ভালো খায়। তো যাই হোক চলো, বাসনগুলো একবারে খেয়ে নিলাম, একবারে খেয়ে নিই। তো সেই জন্য তারপরে বাসনগুলো মেজে নিলাম, বাসনগুলো এবারে গুছিয়ে রাখি। এবারে নিচটা মুছে নিই, তাহলে কিচেনের কাজ শেষ, তারপর ওইদিকে ঘরের কাজ করবো। তো এবারে দেখি দুটো জুতো ভেজানো আছে, একটা তোজোর পাপার, একটা তোজোর হচ্ছে তোজোর পাপার অফিসে কদিন পরে পিকনিক হবে। আগের বার তো জানুয়ারি মাসের প্রথম দিকেই হয়েছিল। ফ্যামিলি অ্যালাউ করে না, ফ্যামিলি অ্যালাউ করলে তো আমরা একটু যেতে পারি, কত সুন্দর জায়গায় নিয়ে যায়, রিসোর্টে নিয়ে যায়, সেই সুন্দর সব যায় স্টাফেরাই শুধু। একটু ফ্যামিলি তো অ্যালাউ করতে পারে, আমাদেরও তো মনে হয় একটু পিকনিক করি, সে আর কি হবে। বাড়ি গিয়ে এবার দেখি পিকনিক করবো আমরা বাড়ি গেলে। তো তোজোর পরীক্ষা হয়ে গেলে তারপরে যাওয়া হবে বাড়ি। আর হচ্ছে তো সেই জন্য দুটো জুতো ভিজানো আছে, ওর একটা লেদারের জুতো আছে, একটা স্পোর্টস শু আর একটা আছে, স্পোর্টস শুটাই পরে যাচ্ছে। আর প্রচণ্ড রাস্তাঘাটে সেই বৃষ্টি ফিষ্টি হলে জল ফল জমে কাদা ফাদা হয়ে থাকে, ওই জন্য ওই জুতোটা আমি তাহলে ওইটাও দিতে পারতে, একবারে কেচে দিতাম,
বলছে না থাক, ওটা এখন পরে যায়, কারণ লেদারেরটা পরে যাচ্ছে না। লেদারের জুতো পরে গেলে জুতোয় জল টল ঠেকলে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য লেদারেরটা এখন পরে যাচ্ছে না। ওই 3টে জুতো ওলে পালে পরে। তো ঘর দূরগুলো একবারে মুছে নিলাম, ঝেটুনো ছিলই আগে, একবারে মুছে নিলাম। আর এদিকে তোমার ধরো ফ্যানগুলো আগে অফ করি, ঘরে শুকিয়ে গেছে, দেখলাম যে একবারে মুছেই নিই, আগেই ঝেটিয়ে রেখেছিলাম। আর হচ্ছে তোমার এই যে এগুলো সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করলাম, ধুলো হয়েছিল, এগুলো পরিষ্কার করলাম, ফটোগুলো মুছলাম টুছলাম, তোজোর খেলনার টেবিলের খেলনাগুলো সব মুছলাম, খুব নোংরা হয়েছিল, ধুলো পড়ে যায় না, অনেক কদিন করা হয়নি। তারপরে একবারে যখন পরিষ্কার করি সব একবারে এই যে এইগুলো ক্যাবিনেটের উপর, এইগুলো এটার উপর, যে এগুলো সব সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছে টুছে। চলো এবারে দেখি কার্পেটগুলো বিছিয়ে দিই। তারপর ওই যে জামা কাপড় আমি দেখলাম জুতোগুলো পরেই কাচ্ছি, রোদও তো সেরকম উঠছে না। আর এই যে চকলেটগুলো তো যে পাপার অফিসে কি বলো তো, মানে যাদের যাদের বার্থডে থাকে যেই মাসে লাস্টে গিয়ে মানে সবার বার্থডে সেলিব্রেশন হয়, তো সেই জন্য এই যে চকলেট দিয়েছে। তোজোর জন্য নিয়ে এসেছিলো, তো তোজো খেয়েছিল, কিন্তু চোখে ওরকম হয়েছিল বলে ডাক্তার বললো এখন জ্যাম, ক্যান্ডি, তারপরে জেলি, তারপরে চকলেট এসব খেতে বারণ করলো। ঠিক আছে থাক, একটুখানি খেয়েছে কালকে। আমার তো একদমই ভালো লাগে না ডার্ক চকলেট, আমার একদমই পছন্দ না, চকলেটই ভালোবাসি না তো ডার্ক আর কি। তো বলছিল তুমি তাহলে খেয়ে নিও, যে আমি খাবো না, আমার ভালো লাগে না, থাক তো যে শরীর ঠিক হয়ে যাক তারপরে ও খাবে কোনি, নয়তো তুমি খেলে খাও। ও মনে হয় একটুখানি খেয়েছিল। বলছি বাহ ভালো জিনিসই দিয়েছে, এক একটা 110 টাকা করে দাম। তাছাড়া এটা ওটা তোমার স্যান্ডউইচ, তারপরে এটা ওটা অনেক কিছু দেয়, ও বাড়ি নিয়ে আসে। মানে প্রত্যেক মাসের শেষে যাদের যাদের থাকে 3জন 4জন, কোনো মাসে 1জন, ওরকম হচ্ছে বার্থডে সেলিব্রেশন করে, দিয়ে তারপরে খাবার দেয়, কেক টেক থাকে, অনেক কিছু, বেশ ভালোই। আগে তো গিফট দিত, মানে বার্থডে সেলিব্রেশন করছে ওই যে 3টে ক্যাবিনেটের উপরে কাপ রাখা ছিল না, ওগুলো সব ওই গিফট, মানে ওই কাপই দিত, ফটো দিয়ে দিতে হতো, দিয়ে ওই যে তোমার ইচ্ছা মতো ফটো দিয়ে দাও, দিয়ে ওই ফটো দিয়ে কাপ দিত একটা করে। এখন আর কাপ টাপ কিছু দেয় না, শুধু ওই বার্থডে সেলিব্রেশন হয়, কেক কাটায় আর ওই খাবার টাবার থাকে, বাস। ওই কাপ বলতে মানে ওই কফি মগ বলো, কাপ বলো, যাই বলো, ওই ওই আর কি। একবারে কার্পেটগুলো বিছিয়ে দিই, টাইম যে কোথা দিয়ে চলে যায়, 11:35 বাজে। এই যে দেখো জামা কাপড়, এগুলো পরে ভাঁজ করছি, লাইটগুলো অফ করে দাও। চলো ওই ঘরটা বিছিয়ে দিয়ে আসি একবারে, এখন ব্যালকনি দুটো সাফ করবো, জুতোগুলো আগে কাচি। আজকে মার সাথে কথা বলা নেই, মার সাথে কথা বলা হয়ে গেছে, ফোন করেছিল ওই তোজোর ওরকম চোখে হয়েছে বলে ভিডিও পাঠিয়েছিল, মা তো সেই কেমন করছিল। আমি তো ঠিক হয়ে যাবে, আমারই ভয় লেগে গেছিলো, ডাক্তার যখন বলছে এটা নর্মাল না, আমি বলছি নর্মাল না মানে, চোখ মুখ ফুললে আমার যেমন চোখ মুখ ফুলতো, সেই দিল্লি থাকতে কুলারের হাওয়া খেলেই ব্যাং ফুলা ফুলে যেত, সে নাই ঠিক আছে, সে উপরের পাতা ফুলতো, নিচের পাতা ফুলা মানে ধরো একটা আজীব সাই লাগছিল দেখে। ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওখানে ভিডিওটা দেখো তোমরা। এই যে ঘুম থেকে উঠেই তোজোর চোখের কি অবস্থা, কিরকম নিচের টিকি এগুলো দেখছি এরকম ফুলে ফুলে গিয়েছে, কেন ব্যথা বাবা? তো এরকম হয়ে গেল কি করে জানি না, দেখি টাকা। তো এই যে এই জামা কাপড়গুলোও ছিল, এগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কেচে নিলাম একবারে। আর এই যে দেখো আগে ব্যালকনিটা সাফ করে নিই, এখনো ব্যালকনি সাফ করা হয়নি। ওরে হাওয়া চলছে রে, পুরো বরফ ঠান্ডা, পুরো রোদ নেই বাবা, পুরো ভিজে মাটি ফাটি, দেখো রোদের কোনো সিন নেই। তো জুতোগুলো এখানে দিয়ে দিয়েছি, নোংরাও ছিল, তোজোর এই সাদা জুতোটা খুব নোংরা হয়, যেটা পুজোয় কেনা হলো,
কালারটা এত সুন্দর, কিন্তু এক দুবার পরলে আর মানে সেই না কাচলে আর হয় না। আর জামা কাপড় কাছ থেকে আমার মোজাটাই গেল ভিজে, ওই জল ইয়ে করে জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি, বালতির জল ভর্তি ছিল, গিয়েছে পুরো ভিজে। আমি আবার আমার মোজাটাও ধুয়ে দিলাম। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো ভাঁজ করি। বাবা টাইম যে কোথা দিয়ে চলে যায়, এখনই বললাম যে 11:35 বাজে, তারপর ওইদিকে ওইসব করতে গেলাম, এখন বেজে গেছে 12টা বেজে গেছে, 12:05 বাজতে যাচ্ছে। দেখি এগুলো ভাঁজ করবো, এখন 15 মিনিট লাগবে, দিয়ে তারপর একটুখানি রেস্ট করে তারপরে আবার স্নান ধান করে তোজোকে আনতে যাবো। খাটের উপরে বসি, বিশাল ঠান্ডা, জ্যাকেটগুলো লাগবে, বিকালে তোমার ডাক্তারের কাছে যাবো। এমন ঠান্ডা, এই ঠান্ডায় জ্যাকেট না পরে গেলে আর বাঁচা যাবে না। জ্যাকেটেই যা একটু ঠান্ডা মানাচ্ছে, তাও ঠান্ডা লাগছে বাবা। তোজোর কালকে 3টে প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, একটা ইনারের প্যান্ট, তার উপরে একটা উলের প্যান্ট, তার উপরে জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট তো না, ওই যে যেটা কেচে দিয়েছি কটন জিন্স টাইপের। ওর যতগুলো এবার পুজোয় নেওয়া হয়েছে, লোকে ভাববে মনে হয় একই প্যান্ট পরে যায়। 3টে প্যান্ট, 3টেই ওর ব্ল্যাক কালারের, অন্য কালারের হয় একটা, সে আর খেয়াল করা হয়নি। পুজোর সময় যেগুলো নেওয়া হয়েছে সবগুলোতে ব্ল্যাক প্যান্ট। জামার কালারগুলো আলাদা, কিন্তু প্যান্টের কালারগুলো সব কটা ব্ল্যাক। তো এখানে তোমার বিছানাটা করে রাখলাম, কারণ দুপুরবেলা শোবো তো, আগের থেকে বিছানা বিছিয়ে রাখি, কারণ প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে, বিছানা বরফ হয়ে থাকে, এরকম পেতে রাখলে একটু গরম হয়। আর আমি এই যে কম্বলের মধ্যে ঢুকে একটুখানি বসলাম, বাবা কি ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডায় স্নান করতে গেলে জীবন শেষ। মাথা আজকেও ভিজাবো না, মাথা ভাজানোর আর রিস্ক নিচ্ছি না, অনেক দিন পর পর 2 দিন 3 দিন পর পর মাথা ভিজাচ্ছি, সে মনে হয় যেন স্নান করিনি এমন শরীরের মধ্যে লাগে। কিন্তু কি করব, এই ঠান্ডায় মাথা ভিজিয়ে একদিন সে কি অবস্থা হয়েছিল। তাও ভিজাতে হয় মধ্যে মধ্যে, পরশুদিন শ্যাম্পু করেছিলাম, কালকে আর ভিজাইনি, আজকেও ভিজাবো না, আবার কালকে ভিজাবো। এখানে এই যে ঠাকুর পুজো করে নিলাম। স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে তারপর পুজো করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি তোজোকে আনতে যাবো বলে। আর তোজোকে আজকে আর স্নান করাবো না, কালকেও স্নান করেছে, প্রচন্ড ঠান্ডা বাবা, স্নান করতে গিয়ে অবস্থা খারাপ। তো ও আসুক, ওর বেবি উইপস দিয়ে মুখ টুক মুছিয়ে, গা হাত পা মুছিয়ে, তারপরে হচ্ছে গাটা মুছাবো না, হাত পা আর মুখ মুছিয়ে ক্রিম লাগিয়ে মাথা আসতে দেবো। বেরিয়ে পড়েছে, সেই হাওয়া দিচ্ছে, টুপিটা পরে আসলে দিনের বেলা তো ওই জন্য পরে আসলাম না, বিকেলবেলা আবার সন্ধ্যাবেলা হলে তখন আবার পরে আসতে হতো। প্রচন্ড হাওয়া চলছে আজকে। এইটা দিয়ে আসি না, খুব ভিড় থাকে, ওই জন্য আমি এইটা দিয়ে আসি। এইটা পুরো এই জায়গাটা খুব ভিড় থাকে। রাস্তাটা দেখ, রাস্তা সব, রাস্তার অবস্থা খুব খারাপ। তো এই যে টাকা বাবা, টাকা শোনা, টাকা এই যে পুরো নর্মাল হয়ে গেছে। কালকে যা অবস্থা হয়েছিল বাবা, ভিডিওটা তোমাদের শেয়ার করবো, দেখে নিও। দেখেই আমার ভয় লেগে গেছিল, এমন অবস্থা হয়েছিল। ডাক্তারে বলছিল অ্যালার্জি, অ্যালার্জি নয় না, ঠান্ডার জন্যই হয়েছে, ঠান্ডাটা চোখে লেগে গিয়েছে, ওই জন্য তো আজকে সানগ্লাস করে পাঠিয়েছিলাম সকালবেলা। এখন তো কোনো অসুবিধা নেই, ধরো সকালবেলায় বাইকের ঠান্ডা হাওয়ায় হবে না বাবা, খুব অবস্থা। এবার এখন ঠিক আছে তো? চোখে ব্যথা করছিল না? তাকাও, এদিকে তাকাও। চোখে এমনি ব্যথা কালকেও করছিল না, আমি জিজ্ঞাসা করছিলাম কোনো ব্যথা করছিল না, তো বললো না আমার ব্যথা করছিল, ব্যথাও করছিল না, আবার চুল কাটছিলও না। অ্যালার্জি ট্যালার্জি হলে তো চুল কাটাও পারে চোখ, কিন্তু চুল কাটছিলও না, ব্যথাও করছিল না, ফুলে গিয়েছিল। পারবা না বাবা, তুমি পারবা? আগে তো খুলতে দেখতে পারো কিনা, পুরোটা ঢুকিয়ে ঘোরাতে হবে। দেখি এবার তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা।
তারা দেখি এদিক ঘোর, পুরো নর্মাল হয়ে গেছে। এটা ধর, তুই এটা ধর, তোর হাতে মতে চিপকা মিক্কা খাবি। এরকম করতে গিয়ে এই জায়গায় যদি হাত চলে যায় লাগবে বিশাল। জুতোয় বিশাল নোংরা, দাঁড়া এখন ভিতরে ঢুকবি না। তো হ্যালো গাইস, বসো বসো বসো। হ্যালো গাইস, আমি স্কুল থেকে চলে এসেছি। আমি আজকে স্নান করব না, তো আমি এখন অনেক মস্তি নেব। পড়ে গেলাম রে। তো চলো দেখি ওকে চেঞ্জ করিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে বলে বলে ওটাই অভ্যাস হয়ে গেছে না। তো আমি এখন তো চেঞ্জ করে তারপরে এই যে মোজা টোজা, ডবল প্যান্ট, ইনার, দুটো সোয়েটার, জামা সব পরিয়ে দিয়েছি, ক্রিম লাগিয়ে মাথাটাতে আশ্রয় দিয়েছি। কি হলো, একটু কথা বলো। আচ্ছা সাইকেল চালাবা, তো চলো চালাও। হয়ে দেখো 2:40 বাজে যাচ্ছে, দেখি ভাত টাত বাড়ি নাও, একটু চালিয়ে নাও সাইকেল। হাওয়া আছে, হাওয়া না থাকলে বলবো পাপা তো পাম্পার কিনে, কি বলে ওটাকে, পাম্পার না বাম্পার, পাম্পার হাওয়া দেওয়ার জন্য, ওটা তো আছেই। আর এই দেখো একটু রোদ উঠেছে, বাবা ঘরের মধ্যে রোদ চলে এসছে, একটু বেলায় উঠেছে, রোদ উঠেছে, তাও ভালো। বিশাল আর উঠিনি, উঠেছে মোটামুটি। জুতোগুলো এখানে দিয়ে দিয়েছি, উঠেছে। তো এখানে ভাত বেড়ে নিয়েছি। তো এটা তোজোর, আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি কিছু হলো মনে হয়। চিল্লাচ্ছিস কেন বাবা? তো আলু ভাজা নেবে তোজো শোনা, ওই জন্য তোজো দিয়ে দিয়েছে। এই যে ডিমের ঝোল, ডিম এখানে দিয়ে দিয়েছে, তরকারি। আর এই যে এটা আমার, চলো খেয়ে নি, খিদেও পেয়ে গিয়েছে খুব। মধ্যে রোদ চলে এসছে আর আমরা এখানে বসেই খাই না বাবা, রোদ আসলে। ওরে না, আমার সোনার মুখে রোদ লাগবে, খাও। এই যে জল, চলো খেয়ে নি। কেমন লাগছে বাবা? তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি। এবারে দেখি তোজোর ওষুধটা খাইয়ে দিই। একটাই তো ওষুধ বললাম। আর ওর ক্যালসিয়ামের একটা ওষুধ দিয়েছে ডাক্তার, ওটা অনেকদিন থেকেই খাচ্ছে। কারণ হচ্ছে ওর সেই ভ্যাকসিন বাকি ছিল, তো সেই ভ্যাকসিন নিতে গেছিলাম, তখনই বলেছিল ওর ওজনটা আসলে কম, তো সেই জন্য হচ্ছে ওই ক্যালসিয়ামের ওষুধটা ওকে খাওয়াতে বলেছে। তো সেই জন্য খায় ওটা। আগে দুটো খাওয়ানো হয়েছিল, তারপরে এই এখন আর একটা শেষ হয়ে গেলে জিজ্ঞাসা করবো ডাক্তারকে যে আর একটাও খাবে কিনা। তো এই যে এই ওষুধটা দিয়েছে, শুধু এটাই খাওয়াবো এখন 5 ml। আর এই যে ক্যালসিয়ামের ওষুধ, এটা খায়। আর একটুখানি আছে, 2-3 দিন হবে। আজকে যাবো, আবার জিজ্ঞাসা করবো যে আর একটা খাওয়াতে হবে কিনা। এ বাবু চলো, শোনো তাড়াতাড়ি আয়, ওষুধটা খেয়ে নেছো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন বাজে তোমার 5:45 বাজে, রাইট 5:45 বাজে। ওই যে হ্যাঁ রেডি হয়ে নিয়েছি, তো যখন নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে ওকেও তুলে রেডি করে দিয়েছি। আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, 5:20 সময় উঠে পড়েছি। উঠে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তোজোকে রেডি করে দিয়েছি, আম্মু রেডি হয়ে নিয়েছি। আমি আর এটা চেঞ্জ করলাম না, তো ভালোই আছে। এর উপর দিয়ে জ্যাকেট পরে নিয়েছি, নিচে শুধু এই উলের প্যান্ট যেটা ছিল এটা ভালোটা পরলাম, কারণ বাড়িতে যেটা পরি একটু তুলে ওঠা হয়ে গেছে উলের, তো সেই কারণে ওটা চেঞ্জ করে নিয়েছি। ভালোটা যেটা, আর একটা কুর্তি যেটা তোজোকে আনতে যাই পরে স্কুলে গেলে ওইটার সাথে পরি, যেটা বাইরে এদিক ওদিক গেলে যেটা পরি সেটা পরে নিয়েছি। না তো প্যান্টটা পুরো তুলো ওটা বোঝা যাচ্ছে, কুর্তিটা বোঝা যাচ্ছে না। পাশেই বাড়ির কাছেই, 2-3 মিনিট লাগবে। কে আবার সব চেঞ্জ করছে, এর উপর দিয়ে পরে নিয়েছি, অতটা বোঝাও যাচ্ছিল। জ্যাকেটেই ঢেকে গিয়েছে সব, একটুখানি আলগা আছে, তো অসুবিধা নেই। চলো দেখি তোজোকে দেখিয়ে নিয়ে আসি। আর সব কিছু কী কী বলতে হবে না বলতে হবে সব লিখে নিলাম, নাই তো ভুলে যাই অর্ধেক। তো যাই ডাক্তারকে দেখিয়ে আসি কি বলে না বলে। চলো, কি করছি বাবা? চলো সোনাকেও রেডি করে দিয়েছি, বাইরে লাইটটা দিয়ে দিই। চ বাবা, চ দেরি করিস না, এসে আবার হোমওয়ার্ক করতে হবে। বাবু এতে কি লেগেছে তোর সোয়েটার, এই জ্যাকেটে কাদা ফাদা লাগিয়েছিস? কালকে রাস্তায় যা কাদা ফাদা, আর তা কি হবে? কি হয়েছে, কি করছো, কি করলে? নতুন ক্যালেন্ডার আজকে চলে আসবে অফিস থেকে, পুরোনো 2024-এ টেবিল ক্যালেন্ডারও আসবে, এই ক্যালেন্ডারও আসবে, আজকে নিয়ে আসবে পাপা। জুতো দেখেছিস কেমন নোংরা একদম, আমারটা বাইরে গেছে। স্কুলে আনতে গিয়েছিলাম, কি অবস্থা স্যার, কাদা যা রাস্তাঘাটে, ভালো জুতো পরিষ্কার কাঁচা জুতো। তো এই যে বেরিয়ে পড়েছে, এখনো বেলা আছে, চলে আসবো সন্ধ্যার আগে। এসে আবারও দুধ খাবে, দুধ দিয়েছিলাম না, দুধ খাবে, তারপরে হোমওয়ার্ক করবে। আবার সোমবার থেকে তো ইউনিট টেস্ট শুরু। তো না শোনা, ঠান্ডা হচ্ছে, কি হাওয়া চলছে বাইরে, খুব ঠান্ডা। শোনো, কোথায় যাচ্ছিস? টাকা কোথায় যাচ্ছে? এদিক তাকিয়ে বল। ডক্টরের কাছে? ওই যে দেখা যাচ্ছে ডক্টর ক্লিনিক।
তো এই যে চলে এসেছি চাইল্ড কেয়ার ক্লিনিক। সবসময় ভিড় থাকে। চলে এসেছি, চলো দেখি আসি তারপরে বলছি। এই যে তো যে এসে বসে আছে, এখনো দুজন আছে, টাইম লেগে যাবে। ওখানে একজন 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 ভিতরে আছে এখনো, তা না বাবা? টাইম লেগে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাবো, সেই দেরি হবে কালকের। তো চলে এসেছি বাড়ি। আর এই যে রিপোর্ট বললো নর্মালি আছে, অসুবিধা নেই। তো আর এই যে তো যে পেয়ারা খাবো বলছিল স্কুলে, পেয়ারা নিয়ে যাবে। তো এই এখানে যে 3টে পেয়ারা নিলাম বড় বড় দেখে। রাস্তার উপরেই তো সব সবজি দোকান বসে থাকে। আর এই যে 2টো ইঁচড়ের প্যাকেট নিলাম। সেই না, ডাক্তার বললো টেনশন করার কিছু নেই। আর ওই ওষুধটা জিজ্ঞাসা করলাম যে আগে যদি হয় এরকম তাহলে কি খাওয়ানো যাবে? বললো হ্যাঁ খাওয়ানো যাবে। আর বললো ওই ওষুধটার বেশি দেওয়ার দরকার নেই, একদিন দিয়েছ আর 1-2 দিন দিয়ে দিও তাহলেই হবে, কেননা ঠিক তো হয়ে গেছে। দিয়ে আমি বললাম তাহলে এটা স্যার কী জন্য হয়েছে? ওরা আসলে কালকে তো স্কুল খুলেছিল, কালকেও ঠান্ডার মধ্যে সকালবেলা স্কুলে গেছে। বলছে হ্যাঁ তাহলে হয়তো ঠান্ডাটা চোখে লেগে গেছে, ওই কারণেই হয়েছে ওরকম। দিয়ে আমি বললাম যে অ্যালার্জির থেকে, বললো অ্যালার্জি না, তাহলে অ্যালার্জি ঠান্ডার থেকেই বললো এরকম, যে অ্যালার্জি ঠান্ডার থেকেই হয়েছে। অ্যালার্জি না, ওই ঠান্ডার থেকেই হয়েছে। তো যাই হোক, কারণ আমারও চোখ মুখ ফুলতো, তো আমি জানি ওই ঠান্ডার সময়ও ফুলতো, আবার গরমকালে কুলারের হাওয়ায়ও চোখ মুখ ফুলে ব্যায়াম ফুলা হয়ে যেত। এখন আর হয় না। ক্যালসিয়ামের ওষুধটার কথা জিজ্ঞাসা করলাম, বললাম স্যার ওর আর একটা ভ্যাকসিন পেন্ডিং আছে। বললো আগে ঠিক হয়ে যাক, 1 সপ্তাহ 10 দিন যাক, তারপরে ওটা নিয়ে নিও। আর হচ্ছে তোমার বললো ক্যালসিয়ামের ওষুধ আর 1 শিশি নিয়ে নিতে, খাইয়ে দিতে। ওর খাওয়ালে ওর ওয়েট ফোয়েট যত কিছুই করি না কেন, ওয়েট গেন ওর আর হয় না। ওর 2 কিলো 2.5 কিলো ওয়েট কম আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে নিয়ে ওকে তোজোকে আগে দুধ দেবো, আখরোট বাদাম দেবো, খাবে। তারপরে হোমওয়ার্ক করাতে বসাবো। আর এখন বাজে তোমার 6:30, 6:35 বাজছে। আর এখন পেশেন্ট এত হয়, শীতকাল না, বাচ্চাদের ঠান্ডা কাশি বেশি লাগে, সব ছেলেপিলের ঠান্ডা কাশি। আমরা গেছি, সে মানে একজন করে ভিতরে ঢুকলে আর বেরোয় না। আমি যাই আর কত তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, 5-7 মিনিটের, 5 মিনিট 6 মিনিটের মধ্যে। আর একজনা যাবে 15-20 মিনিট, কি এত কথা থাকে আমি তো বুঝে পাই না। গিয়েছে সে মনে হয় আজকেও সেই কালকের মতোই 15-20 মিনিট ধরে গিয়ে বসেই আছে। আমি চলে গেছি সেই 5:45, আর এতক্ষণ এই 6:30 বাড়ি আসলাম, 6:35 বাজে। এখন 3 জনের পরে ছিলাম, ওই একজন ঢুকে বসেছিল আর 2 জন ছিল, ওরা 2 জনও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। তারপরে আমি গেলাম, আমি তো গেলাম মানে 2 মিনিটেই বেরিয়ে পড়েছি। কি এত কথা থাকে ভাই, বুঝে পাই না। তো যাই হোক, দিয়ে তারপরে আরো 3-4 জন বসে আছে, মানে প্রচুর ভিড় হয়, বাচ্চা সব ঠান্ডা কাশি, শীতকাল যা হবে না। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। সোনু গুড নাইট করে দাও। আর ড্রেস চেঞ্জ করি, আমার চেঞ্জ করি।